ইউনাইটেড হিউম্যানিটির সম্মানিত হোস্ট এমডি জাফর ইসলাম স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অপরন্ত শুভকামনা। ধন্যবাদ জানাচ্ছি ওএনপি হিউম্যানিটির সম্মানিত হোস্ট রুহুল কুদ্দুস হিফাজ স্যার, জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার সম্মানিত হোস্ট এসকে মুরাফলি স্যার, মাঝে আমাদের বাংলার মেন্টর আমাদের রাহবার আব্দুল সুবহান ভাই সহ সকল গ্রুপের হোস্টবৃন্দ যারা শুনছেন, বলছেন, হেল্প করছেন, প্রত্যেকে জানে সপরন্ত শুভকামনা। আমাদের আজকের টপিকসটা অত্যন্ত সুন্দর একটা টপিকস। মিস্টার এস মোফারে স্যার, শুভ জুন, সকলের সাথে আশীর্বাদ। নিশ্চয়ই জুনকে একটা আশীর্বাদ বা শুভ জুন হিসাবে এখানে এস স্যারের পক্ষ থেকে যে শুভেচ্ছা জানাচ্ছে, এই থেকে আমার যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি। হয়তোবা এই জুন মাসে ঈদুল আজহার বড় একটা ঈদ, এই ঈদকে কেন্দ্র করেই এস স্যার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। এটা হলো আমাদের প্রাথমিক চাওয়া পাওয়া। দ্বিতীয়ত হয়েছে, যদি আরো কিছু আসে এটা আমাদের জন্য অতিরিক্ত পাওয়া। এজন্য আমরা অতিরিক্ত আন্দাজ করে কোনো কথা না বলি। তো আশা রাখা যায় যে যেহেতু আমাদের অনপেসিভ মূল উদ্দেশ্য এই কোম্পানিকে সামনের দিকে অগ্রসর করা, সেই দিক থেকে অবশ্যই আমরা প্রত্যাশায় আছি এবং আমাদের প্রতীক্ষিত সময়গুলোকে আমরা অতিবাহিত করছি। কারণ সময় উপযুক্ত আমাদেরকে শিক্ষাটা দেবে বা আমরা উপযুক্ত ব্যবস্থায় আমরা পাবো, এটাই আমাদের প্রত্যাশা। তো এই জায়গা থেকে আমরা আমাদের অনপেসিভকে যে বিষয়টি আমরা সবসময় আলোচনা করে থাকি, সেটা হচ্ছে অধীর ধৈর্য, মনোযোগী হওয়া, উপযুক্ত সময় আমাদেরকে যে শিক্ষণীয় বিষয়গুলো এটাকে এখান থেকে অ্যাচিভ করা, এবং আমাদের এখান থেকে যারা দূরদর্শিতার সঙ্গে, যারা ভিশনারি, তাদের আলোচনার মাধ্যমে আমাদের এখানে তৈরি হওয়ার উপযুক্ত সময় এটা। এজন্য আপনারা যারা নিয়মিত প্রোগ্রামে থাকেন, আমাদের মাঝে নিয়মিত এখন আমাদের প্রিন্স জামান স্যারকে দেখতে পাই, যিনি আমাদের দারুণ আলোচনা রাখেন, বা নাসিরুদ্দিন স্যার আমাদের মাঝে বেশ কিছু আলোচনা রেখে থাকেন, বাস্তবধর্মী অনেক আলোচনা থাকেন, এবং এছাড়া আরও যারা থাকেন নিয়মিত, প্রত্যেককে অপরন্ত শুভ করা যায়। কারণ একটা প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে হলে সবার ছোট ছোট সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর একটা অবস্থান তৈরি করতে হয়। আর যেহেতু আমাদের এই প্রোগ্রামটা প্রতিদিনই হয়ে থাকে, আর এই ক্ষেত্রে প্রতিদিনই আমরা আমাদের জায়গা থেকে যে তথ্য এবং আলোচ্য বিষয় থাকে সেটাকে কেন্দ্র করে আমাদের যে শিক্ষণীয় যে বিষয়টা, এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এবং পাশাপাশি আমাদের কোম্পানির যে ইনফরমেশনগুলো থাকে এটাকে নিয়ে আমরা অধীর আগ্রহে থাকি, সেটাকে নিয়ে আমরা আমাদের যে যারা সিনিয়র পার্সন আছে তাদেরকে অনেক আলোচনার বিশ্লেষণগুলো ধর্মী শুনি, যেগুলোর মাধ্যমে আমাদের যে করণীয় এবং এই মুহূর্তের জন্য বর্জনীয় যে বিষয়গুলো থাকে এটাকে আমরা সত্যিকার অর্থে আমরা উপকৃত হচ্ছি। যারা নিয়মিত প্রোগ্রামগুলো থেকে থাকি আমরা সাধারণত এই আলোচনার মাধ্যমে আমাদের যে একটা কনফিডেন্স লেভেলটা আমাদের এখন এই মুহূর্তে যেটা গ্রো হচ্ছে, যারা এই মুহূর্তের জন্য আমাদের এই প্রোগ্রামগুলো থাকছেন না বা নিয়মিত তারা উপস্থিত থাকেন না, তাদের কিন্তু আমরা এই লেভেলটা কখনো দেখতে পাবো না। কারণ তাদের যে মাঝে যে এই যে এখন শোনার মাধ্যমে যে আমাদের যে বিশ্বাস এবং আমাদের বিভিন্ন আলোচনার মাধ্যমে আমাদের যে এখান থেকে যে বিষয় যেগুলো থাকে জানার, এই যে প্রয়োজনীয় তথ্য দিয়ে আমরা যখন জানতে পারি, তখন আমাদের নিজের ভিতরে অনেকটা ভালো লাগার একটা বিষয় থাকে। আর যে কোনো বিষয় একটা সময় সাপেক্ষ হওয়ার কারণে এটাকে অনেক দেখা গেছে আমাদের যে প্রত্যাশাটা, যেটা আমি অনেক সময় বলতে থাকি যে দেখেন, আমরা আমাদের জায়গা থেকে অনপেসিভের ফাউন্ডার হিসেবে আমরা পৃথিবী জুড়ে আজকে স্বপ্ন দেখতেছি, যার কারণে আমাদের প্রত্যাশার জায়গাটাও কিন্তু এই ধরনের, এত বড় পৃথিবী জোড়া। যার কারণে আমরা আমাদের জায়গা যে কর্মসংস্থান যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো থেকে আমাদের অনপেসিভ যে কেন্দ্রবিন্দু এটাকে অনেক বড়, যেটাকে আমার জীবনের প্রত্যাশার অনেক চাইতেও বড়, যা আমি কখনো কল্পনা করতে পারি না এতটুকু। কারণ অনপেসিভের কর্মযোগ্য হচ্ছে পৃথিবীর যতটুকু জায়গা আছে সব জায়গাকে জুড়েই অনপেসিভ একটা সময় কর্মকাণ্ড হবে। আর এই জায়গা থেকে আমরা যারা ফাউন্ডার আছি তার সুবিধা ভোগ করবে। এজন্য আমাদের প্রত্যাশাটা অনেক বড়। এজন্য আমরা যারা নিয়মিত প্রোগ্রামে থাকি আমাদের যে কনফিডেন্স লেভেলটা, আর যারা নিয়মিত থাকেন না তাদের লেভেলটার ভিতরে আকাশ পাতাল পরিবর্তন হবে। দু একটা প্রোগ্রামের আগে, সম্ভবত 2-3 দিন আগেই
আমাদের নাসিরুদ্দিন স্যার যে কথাটা বলছিল যে এখান থেকে কোম্পানির যে প্রত্যাশার জায়গাটাকে আমরা যেভাবে দেখতেছি, অনেককে দেখা গেছে এমন একটা সময় আসবে তার বিলিভ লেভেলটা এমন হবে, সে কখনো এটাকে বিশ্বাসের যোগ্য মনে হবে না। মানে এটাকে এমন একটা পর্যায়ে যখন যাবে, তো এই যে প্রত্যাশাটা আমাদের যে কত বড় একটা স্বপ্ন আমরা দেখতেছি, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করবেন। কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোনো কোম্পানি আজ পর্যন্ত জন্ম হয়নি যে কোম্পানিটা এরসেলের মতন একজন যোগ্য ব্যক্তির হাতে আজকে পৃথিবীর পরিকল্পিত একটা কোম্পানি হাতে নিয়েছে। কারণ ইতিপূর্বে আমাদের যত সোশ্যাল মিডিয়া দেখি, বিভিন্ন কোম্পানিগুলো দেখি, প্রথম সারি যেদেরগুলো আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা বলি ফেসবুকের কথা বলি, আমরা সার্চ ইঞ্জিনের কথা বলি, এখানে দেখা গেছে কিন্তু তাদের এই পরিকল্পনা ছিল না। তাদের পরিকল্পনা ছিল ব্যক্তিকেন্দ্রিক ভাবে, তারা থেকে কারো ছিল গবেষণা, কারো ছিল বন্ধুর ছলে কোনো একটা কাজ। কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে এটা কিন্তু পৃথিবী যারা আজকে তাদেরকে সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়েছে। কিন্তু অনপেসিভ কিন্তু এই জায়গা থেকে ব্যতিক্রম। কারণ কম্পাসিভের পরিকল্পনা ধরেন আজকে থেকে 18 বছর পরে, 2018 সাল যদি শুরু হয়, এর পিছন থেকে এরশাদের যতদিন জন্ম হয়েছে, উনি ভালো মন্দ বোঝার পর থেকে কিন্তু ওনার স্বপ্নটা লালন করছেন। একটা পর্যায়ে এই বিষয় সম্পর্কে উনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর যখন পৃথিবী নিয়ে যখন তার চিন্তা ভাবনা মানসিকতার যখন পরিবর্তন আসলো, তখন ওনার ভিতর যে এই স্বপ্নটা আসলে সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য অনপেসিভটা। তাহলে অনপেসিভটা কিন্তু 2018 সালে শুরু হয় নাই, তার শুরু হয়েছে তার পূর্বে, কিন্তু আমরা বাস্তব রূপ দেখতে পাচ্ছি 18 সাল থেকে। তাই 2018 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের যা কিছু আমরা দেখছি, সময় আমাদেরকে উপযুক্ত শিক্ষা দিচ্ছে। যার কারণ আমাদের ভিতরে অনেক লোক ছিল যেগুলো ছিল কোম্পানির জন্য অনেক বিপজ্জনক ছিল। হয়তো আল্লাহ পাকের মহান দয়া যেন আমরা তার শুরুর দিক থেকেই তাদেরকে আমরা চিহ্নিত করতে পারছি। কারণ এখানে যে নিয়তটা ছিল, ইন্নামা আমালু বিন্নিয়াত, আমরা যে কথাটা বলি যে আমরা যে কাজটা করি, এই কাজের যে নিয়তটা করছে এটা যেন ভালো দিক, সেটা হচ্ছে পরোপকার করা, মানবতার হিউম্যানিটির কাজ করা, মানে পৃথিবী থেকে মানুষদেরকে দারিদ্রতা মোচন করবে, করাপশনকে কারেকশনকে করে নিয়ে আসবে। তো এই যে প্রত্যাশাটা, এই জায়গাটাকে, এই জায়গা থেকে কিন্তু সত্যিকার অর্থে আমাদের এখান থেকে দুষ্কৃত লোকগুলো কিন্তু থাকতে পারে না। সর্বোপরি যে বিষয়টা বলবো যে অনপেসিভ এমন একটা কোম্পানি, আমরা বলতে পারি এটা আমাদের জন্য একটা বড় ধরনের আশীর্বাদ। অথবা আমরা যারা নিয়মিত এখানে প্রোগ্রাম থাকি, নিয়মিত ছিলাম ইতিপূর্বে, এবং শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে যারা সুবহান ভাইয়ের হাত ধরে যারা আমরা পরপর আমরা যারা আসছি, দেখা গেছে এই যে শুরু থেকে আমরা যারা প্রোগ্রামগুলোকে করে আসছি, দেখেন তো সেই দিন থেকে আজ পর্যন্ত আমাদের যারা প্রত্যেকের ফ্যামিলি আছে, এদের কাছে দেখেন আমাদের কতটা অসহায়ত্ব জীবনযাপন করতে হয়েছে, কত ধরনের কথা শুনতে হয়েছে, কত জায়গা থেকে আমাদেরকে এখান থেকে বিলিপ লেভেল থেকে এক একটা সময় আমরা এমন একটা জায়গায় হুসেট খাইছি যেখান থেকে আমাদেরকে আবার ঘুরে দাঁড়াইতে হয়েছে। এই জায়গাগুলোতে শুধুমাত্র স্যারকে কেন্দ্র করে তাদেরকে যে তাদেরকে দেখে আমাদের যে বিশ্বাসের জায়গাটাকে, এই জায়গার কারণে কিন্তু আমরা এই জায়গায় আসতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকের ধৈর্য এবং আমাদেরকে সঠিক উপযুক্ত জ্ঞান আল্লাহ পাক দান করুক। কারণ অনপেসিভ আগামী দিনের জন্য মহা মানে একটা দান আল্লাহ পাকের পক্ষ থেকে, সেটা যেন আমরা আমাদের সঠিকভাবে আমরা যেন উপভোগ করতে পারি। আর পৃথিবী থেকে যারা অনপেসিফিককে যারা বড় স্বপ্ন দেখছেন, যাদেরকে সদা সর্বদা যারা তাদের চিন্তা চেতনা মানসিক ভিতরে ছিলেন, অনেকেই আমাদের থেকে দুনিয়া থেকে চলে গেছেন। তার ভিতরে আমাদের ডাক্তার দেলোয়ার ভাই, আমাদের হামিদ খান ভাই সহ অনেকেই যারা ছিলেন, হয়তো সকলের নাম এই মুহূর্তে মনে নাই, তারা প্রত্যেককে যেন আমরা দোয়া করি যেন তারাও যেন পরপরে ভালো থাকতে পারে। এবং পাশাপাশি আমাদের এই মুহূর্তে যারা অসুস্থ আছে প্রত্যেকের জন্য আমরা দোয়া করি, প্রতিদিন দোয়া করা হয়, এবং আমরা সদা সর্বদা সত্যি অর্থে মন থেকে আমরা দোয়া করব। এবং দেখেন আমাদের এই যে নিয়মিত প্রোগ্রামে থাকার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা অনেকটা উপস্থিত থাকার পরেও অনেক সময় সঠিক সময় অনেক সময় ডাকলেও আমরা পাই না। কারণ আমরা যে উপস্থিত থাকি এটাই আমাদের অনেক বড় ধরনের একটা ধৈর্য। কেননা ছোট কাজ হলেও কিন্তু এটা যদি নিয়মিত করা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর এনারা যারা এর পিছন থেকে যারা সহায়তা করছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। কারণ একটা প্রোগ্রামকে কন্টিনিউ প্রসেসিং এর মাধ্যমে প্রতিনিয়ত এটাকে তার সাবজেক্টকে বা টপিকসগুলোকে নির্ধারণ করে আলোচ্য বিষয়ের মাধ্যমে সবারকে কেন্দ্রবিন্দুকে সবার উপযুক্ত একটা আলোচনার মাধ্যমে অগ্রসর হয়ে সামনের দিকে যাওয়া, এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। যার কারণে কি বাংলাদেশে অসংখ্য ওয়েবিনার কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে। তারা উপযুক্ত বলে কি যে আজকে কোন আপডেট নাই, কি দেবো। তার মানে কি শুধুমাত্র আপডেটই আমাদের কথা ছিল না, আমাদের দিকে তৈরি হওয়ার জন্য অনেকগুলো অপশন ছিল, যেটাকে আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিশেষ করে ইউনাইটেড হিউম্যানিটি অফ বাংলাদেশ,
ওএনপি হিউম্যানিটি বাংলাদেশ এবং এই যে আমাদের মুনাফ আলী স্যারের আমাদের জীবনধারা হিউম্যানিটি বাংলাদেশের এই যে জায়গাগুলোতে আমরা পাচ্ছি, এই জায়গা থেকে প্রত্যেকে আমরা আশীর্বাদ জানাই, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ সহ বিভিন্ন বাংলা ভাষাভাষী এবং বিভিন্ন প্রোগ্রাম যারা হচ্ছে এখন পর্যন্ত যারা অব্যাহত রাখছেন, প্রত্যেকে আমরা সাধুবাদ জানাই এবং সকলকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাই। আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিকুল লেভেল ওভার টু আজকে সম্মানিত সঞ্চালক এবং হোস্ট এমডি জাফর ইসলাম স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ, ধন্যবাদ ডক্টর ইলিয়াস হোসেন স্যার, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার ভাবে, একদম সুগোছালো ভাবে আমাদের নীতি নৈতিকতা সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করে গেছেন। ধন্যবাদ স্যার, আপনাকে অলওয়েজ কংগ্রাচুলেশন। ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকেই।